শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের এই পর্বে আমরা স্কুল পর্যায়ে সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম প্রশ্নটা বলা আছে কি বর্ষা শুরু হয়েছে। তা মনে রাখবা স্যাটিন মানে হচ্ছে শুরু হওয়া। তাহলে দেখো যেহেতু শুরু হয়েছে বলা হয়েছে, তাহলে আমরা দেখবো কি কোন কোন অপশনে স্যাটিন দেওয়া আছে। তো দেখো গ নম্বরে সেট অন দেওয়া আছে, তাহলে এটা আগে কেটে নেব। ঘ নম্বরও সেট অন আউট দিয়ে আছে, তাহলে এটা আমরা কেটে নেব। সেট ইন তাহলে আমাদের ক নম্বর হতে পারে, খ নম্বর হতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে কি বর্ষা শুরু হয়েছে। এই বর্ষা কলম একটা ঋতু, যেহেতু বর্ষা একটা ঋতু তাই হবে কি আমাদের দি রেইনস। তাহলে দি রেইনস হ্যাভ সেট ইন। যদি আমাদের এখানে বর্ষা শুরু হয়েছে না বলে যদি বলতো বৃষ্টি শুরু হয়েছে, তখন আমরা দিতাম হচ্ছে দি রেইন হ্যাজ সেট ইন। তা দেখো 2 নম্বরে বলা আছে কি সে দিন এনে দিন খায়। তা মনে রাখবা ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিন আনে দিন খায়। তাহলে আমাদের দেখো হ্যান্ড টু মাউথ দিয়ে আছে কোথায়, এখানে দেখো ফ্রম হ্যান্ড টু মাউথ আমাদের দিয়ে আছে। তাহলে অপশন হবে আমাদের ক। এখানে দেখো বাই হ্যান্ড টু মাউথ দিয়ে আছে, এটা কোনো হবে না। ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে দিন খায়। আর গ নম্বর আর ঘ নম্বরটা এমনিতেই আমাদের হবে না, কারণ এখানে হ্যান্ড টু মাউথের কথাই উল্লেখ নেই। 3 নম্বরে দেখো বলা আছে কি সে বলল যে সে যাবে। তাহলে সে বলল এটা কলম পাস্টের কাহিনী, তাই আমাদের হবে কি সি সেইড। তাহলে হি সেইড দ্যাট, এটুকটা আমাদের ঠিক আছে, সব কয়টা অপশনে হি সেইড দ্যাট আছে। তারপর আমরা কি বলবো হি সেইড দ্যাট হি মানে সে বলল যে সে এবার যাবে। দেখো এখন কি হবে আমাদের, এই যে দেখো এটা কি পাস্টের না, তা আমাদের কি উইল হবে না, উইল হবে না, আমাদের কি হবে উড হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা। কেন দেখো আবার সবসময় মনে রাখবো কি মডাল যে সমস্ত অক্সিলারি ভার্ব আছে বা মডাল ভার্ব আছে, তারপরে আমাদের ভার্বের হচ্ছে বেস ফর্ম বসবে। তাহলে ওয়েনটাও কলম আমাদের হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, ঘ। আর গ নম্বর হচ্ছে না কেন, এখানে তো উইল দেওয়া, উইল তো হবে না, হবে কি উড। তো দেখো 4 নম্বর বলা আছে কি আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। তো মনে রাখবে কি উড রেদার মানে হচ্ছে বরং, ঠিক আছে। তাহলে আই উড রেদার তার মানে কর খ অপশন হতে পারে। তা আই রেদার ডাই দেন বেক, তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক, ঠিক আছে। আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেন বসাবো। কারণ আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, এটা কি একটা তুলনা মরা আর আমাদের ভিক্ষা করার ভিতর, তাই আমাদের বসবে কি আই উড রেদার ডাই দেন বেক। তো দেখো 5 নম্বর বলা আছে কি সে হাসতে হাসতে চলে গেল। তা মনে রাখবে কি হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, লাফাতে লাফাতে, এরকম যদি আসে তাহলে তুমি জাস্ট ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেবা। এর আগে কলম কোনো প্রিপোজিশন বসানোর দরকার নাই, ডিরেক্ট হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দেবা, যদি এইরকম দ্বিরুক্ত অর্থ প্রকাশ করাতেই হয়। তা দেখো এখানে বলা আছে কি হি ওয়েন্ট অ্যাওয়ে লাভ, এটা তো হবে না, ভার্বের সাথে আইনজি নাই। খ নম্বরও নেই, গ নম্বরে দেখো লাফিং অ্যান্ড লাফিং, এরকম তো হবে না, তার ডিরেক্ট হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি, আমাদের ঘ নম্বর আনসার হবে। তো দেখো 6 নম্বর বলা আছে কি আমি এটা না করে পারলাম না, এটা আমাদের কি হবে। তা মনে রাখবে কি যদি কুড নট হেল্প বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু কুড নট বাট যদি বসে তখন কলম ভার্বের বেস ফর্ম হয়। তো দেখো এখানে কলম কুড নট হেল্প আছে কিন্তু ভার্বের সাথে কি আইএনজি যুক্ত আছে নাই, তাহলে আমাদের অপশনটা কাটা। আই কুড নট হেল্প ডুইং ইট, হ্যাঁ ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তাহলে আমাদের এই অপশনটা ঠিক আছে। তো দেখো গ নম্বরে আই কুড নট হেল্প ডু ইট, এটা ভুল। আই কুড নট বাট ডিড ইট, এটা হবে না, ঠিক আছে, কারণ আমাদের কুড নট বাট ডিড হয়, তাহলে ভার্বের সাথে তার বেস ফর্মটা আমরা বসিয়ে দেব। কিন্তু এখানে কলম আমাদের ডিড বসানো, এখানে কলম আমাদের পাস্ট ফর্ম বসানো, এই জন্য আমাদের ঘ নম্বরটা হচ্ছে না। তো দেখো 7 নম্বর বলা আছে কি আই ডু নট টেক টি। তা মনে রাখবে কি তল জাতীয় পদার্থের ক্ষেত্রে খাই এই শব্দটা হয় না, তল জাতীয় পদার্থের ক্ষেত্রে হয় কি পান করা হয়, ঠিক আছে। তাহলে দেখো আই ডু নট টেক ইট, তাহলে আমি চা পান করি না, তাহলে আমাদের অ্যান্সার হবে কি খ। আমি চা খাই, এটা তো হবে না, খাওয়ার কথা তো আসবেই না, পানের কথা আসবে, খাবো না হবে না, ঘ নম্বর হবে না। তো দেখো লুক বিফোর ইউ লিভ, তাহলে এটা করলাম একটা ইডিয়ম ফ্রেজ, এটা মনে রাখবা কি ভাবিও করিও কাজ, করিও ভাবিও না, তাহলে আমাদের অ্যান্সার হবে কত খ। তো দেখো 9 নম্বর বলা আছে কি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, এটা করলাম একটা ইডিয়ম ফ্রেজ দিয়ে প্রশ্ন করেছে, এটা মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি আছে, তাহলে অ্যান্সার হবে কত ক। তো
তা সবসময় আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের এই যে ইডিয়ম ফ্রেজ থেকে যদি প্রশ্ন করে, এরকম আক্ষরিক অনুবাদ কখনো আমাদের হবে না, এর ভাবগত অনুবাদ হবে। তা দেখো কুকুর আর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে, এটা কি হবে? হবে না, কারণ আমাদের সরাসরি যে অর্থ দেয় সেগুলো তো হবেই না, এটা বাদে যদি থাকে সেটা হওয়ার সম্ভাবনা আছে। ইহা বৃষ্টি হচ্ছে কুকুর ও বিড়াল, তো হবে না, কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে, তাও হবে না। ঠিক আছে, আমরা ভাবগত কোনো একটা অর্থ নেব। তো দেখো 10 নম্বর বলেছে কি, হি হ্যাজ কিল্ড হিমসেলফ। দেখো নিজেকে নিজে যদি হত্যা করে তখন তাকে আমরা কি বলি? আত্মহত্যা করে না? তাহলে শি হ্যাজ কিল্ড হিমসেলফ, সে হবে কি? সে আত্মহত্যা করেছে। 11 নম্বর থেকে আমাদের একটা ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন দিচ্ছে, দেখো ডায়মন্ড কাটস ডায়মন্ড, তাহলে হবে কি? মানিকে মানিক চেনে। 12 নম্বর কি বলা আছে, দেখো আই অ্যাম ব্যাডলি হার্ড আপ। তো মনে রাখবা, যদি ব্যাডলি হার্ড আপ থাকে এর মানে হচ্ছে খুব আর্থিক সংকটে থাকা অথবা টাকার খুব অনটনে থাকা। তাহলে দেখো এরকম কোনটা অর্থ দেয়? ঘ নম্বরের কলম অর্থ দেয় এরকম, আমার টাকার খুব অনটন হয়েছে। তা দেখো 13 নম্বরে বলা আছে হি ইজ অনলি 5, নেগেটিভ করতে হবে। তা দেখো এখানে কি অনলি দিয়ে আছে না? আমাদের নিয়ম কি, যদি অ্যাফার্টিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে তখন যদি আমরা নেগেটিভ করি তখন ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর যদি সংখ্যা পরিমাণ বোঝায় তখন নট লেস দ্যান অথবা নট মোর দ্যান হবে। তো দেখো আমাদের অপশন করলাম ক নম্বর সঠিক, কেন অনলি তো হবেই না, আর এই অ্যাগ্রি ট্যাগ্রি কোনোটা হবে না, অ্যাবভ নট এটা হবে না। তো দেখো 14 নম্বর বলা আছে কি, ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, এটা কি আমাদের কম্পাউন্ড করতে হবে। তো দেখো কম্পাউন্ড করা মানে কি, আমাদের এই মাঝে আছে এন্ড বা টর, এর যে কোনো একটা আমরা নিয়ে আসবো। তো দেখো ইফ প্লাস যদি অ্যাফার্মেটিভ থাকে তখন করলাম আমরা অ্যান্ড আনি, যদি ইফ প্লাস নেগেটিভ থাকে তখন আমরা নিয়ে আসি কি ওয়ার। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সে ইফ প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে আছে, তাই আমাদের এটুকু উঠে যাবে। তাহলে আমাদের হবে কি ডু অ্যান্ড ডাই, আমাদের খ নম্বর অপশনও হবে না। তো আমাদের অ্যান্সার কি ক। দেখো 15 নম্বর বলা আছে কি, এভরিবডি নোস হিজ, এটারে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা ইন্টারোগেটিভ করার নিয়ম কি জানি, যদি এভরিবডি থাকে তাহলে প্রথমে হচ্ছে আমরা হু নিয়ে আসবো, তাহলে আমরা হু নিয়ে আসলাম, তারপরে কি টেন্স অনুসারে ডু ডাজ ডিড নিয়ে আসবো। তো দেখো এখানে নোস আছে না, তার মানে এখানে আমরা নিয়ে আসবো ডাজ, আর যেহেতু এটা হ্যাঁ বোধক তাহলে আমাদের না বোধক করতে হবে, তাহলে হু ডাজ নট। দেখো এখানে তো আমরা ডাজ নিয়ে এসেছি, তার মানে এস বাই এসটা যুক্ত করেছে, তাহলে এখন কি আর নোস হবে না, এখানে এসটা উঠে যায়, শুধুমাত্র নো হবে। তাহলে হু ডাজ নট নো দিস, তাহলে অ্যান্সার হবে কত আমাদের খ। 16 নম্বরে দেখো কি বলা আছে, আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। তো দেখো এই যে আই উইশ যদি থাকে তখন করলাম আমাদের এর পরিবর্তে ইফ হয়, তাহলে দেখো ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, তাহলে একেবারে আমাদের ক নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। তা দেখো 17 নম্বর কি বলা আছে, আই মাস্ট গো দেয়ার, নেগেটিভ করতে হবে। তা আমরা জানি কি, যদি মাস্ট থাকে তাকে যদি আমাদের নেগেটিভ করতে হয় তখন মাস্ট উঠে দেয়, জাস্ট তুমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিবা। এখানে নিয়ম কি, যদি তুমি ক্যান নট বাট দাও তখন ভার্বের হচ্ছে বেস ফর্ম লাগবা, আর যদি ক্যান নট হেল্প দাও তখন ভার্বের সাথে আইনজি যুক্ত করবা। তো দেখো এখানে বলা আছে কি, আই মাস্ট গো দেয়ার, এখানে করলাম বাদ দেয়া কিন্তু গোয়িং দেয়া, তাহলে অপশনটা হবে না। আই ক্যান নট হেল্প কিন্তু ভার্বের সাথে আইনজি যুক্ত নেই, অপশনটাও হবে না। আই ক্যান নট বাট গো দেয়ার, তাহলে আমাদের অ্যান্সার হবে 17 গ। আই মাস্ট নট গো দেয়ার, এটা তো হবেই না। তো দেখো আমাদের অপশনটা একটু যদি ভুল দেওয়া আছে। তো দেখো 18 নম্বরে বলা আছে কি, মুভ অ্যান্ড ডাই, এটা হচ্ছে সিম্পল করতে হবে। তো দেখো প্রথমটায় বলা আছে কি, ইফ ইউ মুভ ইউ উইল ডাই, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স ভাইয়া, কারণ দেখো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, আবার এখানে কমান দিয়েও যুক্ত আছে। তা দেখো আমাদের যদি এটা কমপ্লেক্সে করতে পারতো তাহলে কোনো আমাদের ক নম্বর সঠিক হইতো, কারণ কি আমরা জানি কি, যদি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকে তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা ই প্লাস অ্যাফার্মেটিভ আনবো, আর যদি অর থাকে তখন আমরা ই প্লাস নেগেটিভ আনবো। কিন্তু আমাদের কি কমপ্লেক্স করতে বলেছে না সিম্পল করতে বলেছে? সিম্পল করতে বলেছে, তাই আমাদের হবে কি বাই নিয়ে আসবো আমরা, তখন হচ্ছে এই যে মুভ আছে না ভার্ব, এর সাথে হচ্ছে আমরা আইনজি যুক্ত করব। তাহলে বাই মুভিং ই উইল ডাই, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, অর্থাৎ খ। দেখো 19 নম্বর বলা আছে কি, দো হি ট্রাই হার্ড হি ফেলড, কম্পাউন্ড করতে হবে। তো মনে রাখবা দো অথবা যদি অলদো থাকে তাহলে কম্পাউন্ড করার সময় তুমি বাট অথবা ইয়েট নিয়ে আসবা। তো
এখানে দো আছে না, তাহলে আমাদের আনসার হবে গ। কারণ দেখো কোনোটাই কলম আমাদের বাট নেই, শুধুমাত্র একটা অপশনে বাট আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে গ। তা দেখো 20 নম্বর বলা আছে কি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল। দেখো এখানে ফুল আছে না, তার মানে কি সেটি অ্যাডজেক্টিভ। এই নাউন কি হবে বিউটি, আর বিউটিফাই হচ্ছে না কারণ এটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব। তো দেখো 21 নম্বর বলা আছে কি, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, হি ইজ জাস্টিস ইজ এ বাই অ্যান নাউন। তো দেখো আমাদের দেখতে হবে কি জাস্টিসটা কি, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন না কমন নাউন। তো মনে রাখবা পৃথিবীতে যে জিনিসের দুইটা নাম তাকে বলা হয় কি কমন নাম, তাই না? মনে করো তোমার কি শিক্ষক আসছে না, তাহলে তুমি শিক্ষক প্লাস তোমার কলম নিজস্ব একটা নাম আছে, তাহলে তোমার কি দুইটা নাম। তাহলে যে জিনিসের দুইটা নাম সে হচ্ছে কি কমন নাম। এখানে কি জাস্টিস না, জাস্টিস মানে তো বিচারক, তাহলে বিচারক তো তার একটা নাম। এখন তার কলম পার্সোনালও কলম একটা নাম আছে, সেটা কি হামিদ আলী হোক বা রহিম আলী হোক, যে কোনো একটা তো নাম আছে, তাহলে আমাদের জাস্টিস হবে কি কমন নাউন। তা দেখো 22 নম্বর বলা আছে কি, হি রেইজ হিজ হ্যান্ড, হিয়ার রেইজ ইজ এ ভার্ব। তো দেখো এখানে হি রেইজ হিজ হ্যান্ড, এটা যদিও সঠিক উত্তর দেওয়া নেই, এটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। কারণ কি দেখো এই ভার্বের পরে হচ্ছে আমাদের অবজেক্ট আছে, আর যেই ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকে সে আছে ট্রানজিটিভ ভার্ব। তো দেখো 23 নম্বরে কি বলা আছে, an adverb does not modify। দেখো অ্যাডভার্ব হচ্ছে কাকে মডিফাই করতে পারে না। তা আমরা দেখো এটা কলম জানি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে হচ্ছে নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে বলি অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কাকে বলে, নাউন বা প্রনাউন ব্যতীত বাকি সকলে যে হচ্ছে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তো আমাদের 23 অ্যান্সার হবে কত, ক। 24 নম্বরে কি বলা আছে দেখো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হেয়ার হুইচ ইজ এভার অ্যান, কি হবে? আচ্ছা দেখো এই যে পেন কি নাউন না, নাউনের পূর্বে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে হুইচ কি হবে আমাদের অ্যাডজেক্টিভ। যেরকম আমি যদি বলি হি ইজ এ গুড বয়, এখানে দেখো বয়ের পূর্বে কি আমরা গুড দিছি না, গুড করলাম অ্যাডজেক্টিভ, তার মানে কি যে বজ এ নাউন তার পূর্বে কি বসতেছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে পেন এর পূর্বে কি বসছে অ্যাডজেক্টিভ, যদিও হুইচ হচ্ছে আমাদের প্রোনাউন হিসেবে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে 24 অ্যান্সার হচ্ছে আমাদের ক। 25 নম্বরে দেখো এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম। তা দেখো আমাদের একটা প্যারাগ্রাফের কলম অবশ্যই একটা থিমই থাকবে, যে থিম থাকবে একটা আর প্যারাও থাকবে একটা। কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে দেখা যায় কি তুমি একাধিক প্যারা দিতে পারো। দেখো 25 এর অ্যান্সার হচ্ছে আমাদের ক।